राज्य सरकार के बजट के बीच पश्चिम बंगाल सरकार द्वारा घोषित नए जिले में इस्लामपुर का नाम नहीं होने से इलाके के लोगों को एक बार फिर मायूसी हाथ लगी है। लेकिन भाजपा सरकार से उम्मीद कायम है और जल्दी ही जिला बनने की उम्मीद बरकरार। आम लोगों का कहना है कि 1956 से जब बिहार से इस क्षेत्र को पश्चिम बंगाल में मिलाया गया, उसके बाद 1959 साल में तत्कालीन मुख्यमंत्री डॉक्टर विधान चंद्र रॉय ने इस्लामपुर अलग जिला बनाने का आश्वासन दिए थे। लेकिन पहले वाम सरकार फिर तृणमूल सरकार ने इस्लामपुर को जिला बनाने की मांग पर विचार नहीं किए। अब भाजपा सरकार द्वारा प्रस्तावित जिलों की सूची में भी इस्लामपुर का नाम नहीं होने से इस क्षेत्र के लोगों को एक बार फिर मायूसी हाथ लगी है। लेकिन लोगों ने उम्मीद नहीं छोड़ी है। आम लोगों को उम्मीद है कि चुनाव के समय भाजपा के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन ने इस क्षेत्र को जिला बनाने की वादा किए थे, इसलिए भाजपा सरकार उनकी वादे को पूरा करने और आम लोगों की मांग को मर्यादा देते हुए जल्दी ही इस्लामपुर को जिला बनाने का ऐलान करेंगी। भाजपा की जिला महासचिव तापस विश्वास ने भी कहा कि ये जिला बनेंगे। দেখুন, আমাদের ইসলামপুরটাও জেলা হবে, প্রশাসনিক জেলা, পুলিশ জেলা রয়েছে, প্রশাসনিক জেলা হবে, একদম অল্প সময়ের মধ্যেই হবে। সেই এবারে যে আমাদের বাজেট হলো, এবারে আমরা সেইভাবে আমরা প্রস্তাব রাখিনি, কিন্তু আমাদের ইসলামপুরে এসে আমাদের অল ইন্ডিয়া সভাপতি উনি এখানে ঘোষণা করে গিয়েছিলেন যে আগামীতে আমাদের ইসলামপুর জেলা হবে। সাহেবে আমাদেরও ডিমান্ড থাকবে ইসলামপুর জেলা হোক, আর ইসলামপুর জেলা হওয়াটা ভীষণ জরুরি, কারণ ছোকড়া থেকে শুরু করে সেই আমাদের রায়গঞ্জ এর যে দূরত্ব এবং যাওয়া আসার যে সময়, এটা সত্যি মানুষের জন্য অসুবিধা। স্বাভাবিকভাবে আগামী দিনে জেলা হবে, ইসলামপুরে জেলা শহর হবে। আমরা তার প্রস্তাব ধীরে ধীরে যে জায়গায় পৌঁছানো দরকার সেটা পৌঁছাবো। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছে ইসলামপুর জেলা নিয়ে, সেক্ষেত্রে বাজেট আজ হলো, নাম তো হলো না, কি বলবেন? দেখুন, প্রস্তাব পড়েছে বিজেপির থেকে পড়েনি, অন্যান্য আমাদের মনোভাবপূর্ণ সংগঠনের তরফ থেকে পড়েছে নিশ্চিতভাবে। না মানে মিস করেছেন কি, যে প্রস্তাবটা আগে না দিলে তার কারণে আজকে প্রথম বাজেটে হলো না। যদি আগে থেকে আপনারা যদি দিতেন তাহলে হয়তো হয়ে যেত, এটা কি মনে করছেন? হতে পারে এমন যে জেলা হওয়ার জন্য যে ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখনও অবধি আমাদের ইসলামপুরে নেই। খুব তাড়াতাড়ি সেটা তৈরি হবে এবং জেলাও তৈরি হবে। এবং আমাদের প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি দরকার। এখানে আমাদের এইমসের প্রয়োজন, উত্তর দিনাজপুরে এইমস হবে, আর সেই এইমসের ঘোষণা আজকে হয়েছে, সেটা দেখবেন আমাদের উত্তর দিনাজপুরেই হবে। আইআইটি উত্তরবঙ্গে হবে, সেটাও ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের সবথেকে বড় যে দুটো বিষয় সেটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি জেলার যে জেলার বিষয়টাও আসবে আগামী অল্প কিছুদিনের মধ্যে দেখতে হবে জেলা ঘোষণা। ইসলামপুর জেলা করবার জন্য আমরা আজকের থেকে না, গোটা ইসলামপুরবাসী, গোটা ইসলামপুর সাব ডিভিশন একত্রিতভাবে দীর্ঘদিন ধরে লড়াই করছে। লড়াইটা বড় কথা না। 1956-এ ইসলামপুর পূর্ণিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ বিহার থেকে কেটে দাদেন চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায় ছিলেন আর কেশব মিশ্রা ছিলেন বিহারে। দুজন মুখ্যমন্ত্রীর মাঝখানে একটা চুক্তি হলো। সেই চুক্তি বলে, সেই চুক্তিটাও আমার যতটুকু নলেজে আছে গোলঘরে হয়েছিল। ওই চুক্তি বলে ইসলামপুরকে কেটে বেঙ্গলে নিয়ে আসলো। ট্রান্সফার টেরিটরি অ্যাক্ট অনুসারে তাতে অ্যাক্ট তৈরি হলো। অ্যাক্ট অনুসারে, এই ট্রান্সফার টেরিটরি অ্যাক্ট অনুসারে ইসলামপুরকে ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করার অভিপ্রায় সেই সময় ছিল, এখনও আছে। ইতিপূর্বে আমরা বহু আন্দোলন করছি। ইনফ্যাক্ট এখানটা ট্রান্সফার টেরিটরি অ্যাক্টে অনুসারে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তারাও ইন্ডিভিজুয়ালি আন্দোলন করেছে। তাদের মূল উদ্দেশ্য একটাই। আমাদের ইতিপূর্বে মিনিস্টার ইনচার্জ ছিলেন দীর্ঘদিনের এমএলএ ইসলামপুরের করিম চৌধুরী সাহেবও আন্দোলন করেছেন। ইভেন কি উনি ওনার বক্তব্য দেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির কাছেও রেখেছিলেন, কিন্তু ওই সময় কনসিডার হয়নি। যদিও আমরা খুব অধীর আগ্রহে আমরা এক্সপেক্ট করছিলাম যে চৌধুরী সাহেবের কথা দেন চিফ মিনিস্টার মেনে নেবে এবং আমাদের ইসলামপুরকে ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করবে। সেটা করেননি। কিন্তু বর্তমান সরকার যেরকম মানবিকতার পরিচয় দিচ্ছেন, তাতে করে আমি আশা করছি
যে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের যে সমস্ত অসুবিধাগুলো আমরা প্রতিনিয়ত ফলো করছি, কারণ এর হেডকোয়ার্টার, কোর্ট কাছারি, ডিএম সব রয়েছে রায়গঞ্জে। আজকে দেবীঝোড়া টি স্টেট যদি হয়, ওর বর্ডার এলাকায়, বাংলাদেশ বর্ডার এলাকার হোক, একটা লোক আইনি সহায়তার জন্য ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হলে আগের দিন যেতে হয়, নাইট হল করতে হয়, তারপর কোর্ট অ্যাটেন্ড করতে পারে, এবং সেদিন উনি বাড়িতেও আসতে পারেন না, তারপর আবার কোথাও হল করে তারপরের দিন পৌঁছায়। এই যে দুর্বিষহ আজকের দিনে, আজকে আপডেট সমাজের কাছে এটা আমি মনে করি লজ্জাজনক, যার জন্য বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অদূর ভবিষ্যতে উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমাদের ইসলামপুরকে ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করে। বিভিন্ন রকমের প্রকল্পের ঘোষণা হয়েছে, সে ঠিক আছে, কিন্তু সবথেকে যেটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আজকে নতুন সরকার 5টি নতুন জেলা ঘোষণা করল, কিন্তু আমরা আশা করেছিলাম যে 1 নম্বরে ইসলামপুর জেলার নাম থাকবে, কিন্তু সেটা ঘোষিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক। আমরা এর জন্য হতাশা ঠিক নয়, কিন্তু অবশ্যই এটা দুঃখ পেয়েছি, কারণ দীর্ঘদিনের এই আন্দোলন 1956 সালে যখন এই এলাকাটা বিহার থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই দিন কোর্ট মাঠে এসে প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বলেছিলেন যে ইসলামপুরকে, তার পরিকাঠামো তৈরি হলে ইসলামপুরকে জেলা ঘোষণা করা হবে। পরবর্তীকালে যখন ইন্দ্রজিৎ খুল্লার পার্লামেন্টে এটা নিয়ে প্রশ্ন তুললেন যে স্টেট রিঅর্গানাইজেশনের কমিশনের সুপারিশ অনুযায়ী ইসলামপুরকে জেলা এবং একটা এমপি আলাদা এলাকা হিসাবে ঘোষণা করা হবে, তখন জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি পার্লামেন্টে লিখিত জানালেন যে ভবিষ্যতে যদি পশ্চিমবাংলায় একটিও জেলা ঘোষণা করা হয় সেটা ইসলামপুর করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি সেই কথা রাখেননি, এবং তারপরেও পরবর্তীকালে যখন তৃণমূল সরকার আসলো, তৃণমূল সরকারের খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ, মহাশ্বেতা দেবী যখন তার কাছে আবেদন করলেন যে ইসলামপুরকে জেলা ঘোষণা করো, তিনি বললেন যে হ্যাঁ করে দেব, কিন্তু তিনিও সেই কথা রাখেননি। কিন্তু আমাদের একটা বিশাল আশা ছিল যে সরকার পরিবর্তন হলো এবং সরকারি দল অর্থাৎ বিজেপিও চাইছে যে ইসলামপুরকে জেলা করা হোক, কিন্তু তা সত্ত্বেও কেন আজকে জেলা ঘোষণা করলো না, এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। কারণ গোটা ভারতবর্ষে এমন কোনো জেলা নেই যার দূরত্ব 165 কিলোমিটার, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যে সদর শহর তার শেষ প্রান্ত থেকে 100 কিলোমিটারের বেশি হবে না। সেই ক্ষেত্রে এই ব্যতিক্রম কেন? বারবার আমরা এটা নিয়ে ভাবিত, কিন্তু কেন আজকে? তারপরে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে এই এলাকাটার নাম সূর্যাপুর, এবং এই সূর্যাপুর নামটা এসেছে সূর্যবংশী অর্থাৎ রামচন্দ্রের বংশধর ইক্ষু যখন এই এলাকাটা রাজত্ব করেছিলেন, তিনি এই এলাকাটার নাম রেখেছিলেন সূর্যবংশীয় রামচন্দ্রের উদ্দেশ্যে, যে এই এলাকাটার নাম হবে সূর্যাপুর। তো আজকে যদি সূর্যাপুরকে জেলা ঘোষণা করতো, একদিকে যেমন সেই রাজা ইক্ষু এবং সেই রামচন্দ্রের নামেরও প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হতো, এবং সূর্যাপুর নামের যে ঐতিহাসিক যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও গুরুত্ব পেত। যার কারণে আমরা দুটো বলেছিলাম, হয় ইসলামপুরকে জেলা ঘোষণা করো, কিংবা যদি সূর্যাপুর জেলা হিসাবে ঘোষণা করা হোক, তাহলে আজকে এটা আমাদের জন্য অনেক ভালো হতো। আমরা জানি যে এখানকার মানুষ প্রচণ্ডভাবে যাতায়াতের জন্য কষ্ট হয়, কারণ সোনাপুর থেকে রায়গঞ্জ গিয়ে কোনো কাজ করা, একটা দলিল তুলবে তার জন্য রায়গঞ্জ যাওয়া, বা এখান থেকে কোনো দিন হয়তো একজন মানুষ ডিএম অফিসে গেলেন ডিএমের দেখা করতে, রায়গঞ্জে গিয়ে শুনতে পাচ্ছেন যে ডিএম সাহেব ইসলামপুর এসেছে। তো এই যে একাধিক সমস্যা, একটা কোর্টের জামিনের জন্য রায়গঞ্জ যেতে হয়, বহু সমস্যার কোনো শেষ নেই। এই সমস্যা থেকে বেরোবার জন্য আমরা বারবার জেলা চাইছিলাম, এবং আমরা শুধু নয়, ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন নয়, একাধিক সংগঠন এই নিয়ে আন্দোলন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলও চেয়েছে। আজকে ঘোষণা হয়নি, আমরা দুঃখ পেয়েছি ঠিক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আগামীতে যেই শূন্যতাটা থেকে গেল জেলা ঘোষণার, এই শূন্যতাটা যাতে তিনি পূরণ করেন এবং অনতিবিলম্বে যাতে ইসলামপুরকে জেলা ঘোষণা করেন, এই আবেদন আমি মুখ্যমন্ত্রী এবং নতুন সরকারের কাছে রাখছি।